বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা এই অংশটির উপর আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার শুরুতেই জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করছি। প্রথমে আমি দেখব জড়তার ভ্রামক কাকে বলে। কোনো একটি বস্তু যখন কোনো একটা বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘোরে, তখন ওই বস্তু কণাগুলো অনেকগুলো মানে ছোট ছোট বিন্দু বিন্দু কণার সমষ্টি হিসেবে ধরে নেওয়া হয়। তো এই কণাগুলোর ভর এবং তার আনুষঙ্গিক দূরত্বের গুণফলের সমষ্টি বর্গের আহ, দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকেই বলা হয় ওই অক্ষের সাপেক্ষে উক্ত বস্তুর জড়তার ভ্রামক। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে একটি বস্তুর আহ, বিভিন্ন কণার ভর M1 M2 M3 এরকম দেয়া আছে এবং এগুলোর ঘূর্ণন অক্ষ PQ এর সাপেক্ষে এটি ঘুরছে এবং এগুলো ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দূরত্ব যথাক্রমে R1 R2 R3 দেওয়া আছে। তাহলে আমাদের এখানে জড়তার ভ্রামকের যে সূত্র সেটি অনুসারে জড়তার ভ্রামক I ইজিক্যাল টু হবে MI R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার এরকম। আমি একটু বোর্ড শেয়ারের মধ্য দিয়ে তোমাদের দেখায় দিচ্ছি। আমরা এই বস্তু কণাগুলোর ভর আহ, যথাক্রমে দিয়ে দিচ্ছি হলো M1 এটির ভর হলো M1, এটার ভর হলো M2, এটার হলো M3, এটি হলো M4, দূরত্ব যথাক্রমে R4 R1 R2 R3 এরকম বিভিন্ন দূরত্বে নিয়ে বস্তুটা ঘুরছে। এই PQ অক্ষের সাপেক্ষে ঘুরছে এটি। তাহলে জড়তার ভ্রামকের সূত্র অনুসারে I ইজিক্যাল টু জড়তার ভ্রামক I ইজিক্যাল টু হবে M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার এরকম
মানে হতে থাকবে মানগুলো। এরপর আমরা যদি এই মানটি একত্রে লিখি তাহলে সামেশন চিহ্ন দিয়ে এটা একবারে লেখা যাবে এম আর স্কোয়ার, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। এই মানগুলো এখানে আসবে। আমরা আবারও মূল পড়ায় ফিরে আসছি। এরপর এই জড়তার ভ্রামকের নির্ভরশীলতা। জড়তার ভ্রামক তিনটি বিষয়ের উপর নির্ভর করে: ঘূর্ণায়ন অক্ষের অবস্থান, বস্তুর আকৃতি এবং ঘূর্ণায়ন অক্ষের চারদিকে বস্তুর ভরের যে বিন্যাস সেটির উপর। এরপর আমরা দেখব যে ভর এবং জড়তার ভ্রামক এটির মধ্যে আসলে পার্থক্য কি। কোনো বস্তুতে পদার্থের পরিমাণকে ভর বলা হয়, আর ঘূর্ণায়ন অক্ষের সাপেক্ষে যখন কোনো একটা নির্দিষ্ট বস্তু ঘোরে তখন তার ভর এবং ওই ঘূর্ণন অক্ষের দূরত্বের গুণফলটি হলো জড়তার ভ্রামক। যেমন ভরের একককে লেখা হয় শুধু কেজি দ্বারা, কিন্তু জড়তার ভ্রামকের একক হবে হলো কেজি ইন্টু মিটার স্কোয়ার। এর মাত্রা হবে এম, আর ভ্রামকের মাত্রা হবে এম এল স্কোয়ার। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারছো যে ভরকে যদি যে ঘূর্ণায়ন অক্ষের সাপেক্ষে ঘোরে তার দূরত্বর স্কোয়ার দিয়ে অর্থাৎ বর্গ দিয়ে গুণ করা হয়, তাহলে ওই ভরের জড়তার ভ্রামক পাওয়া যায়। এখন আমরা দেখব যে এই ঘূর্ণনশীল বস্তুর যে গতিশক্তি সেটি আসলে কেমন হবে। জড়তার ভ্রামকের মাধ্যমে এই গতিশক্তিকে আমরা কিন্তু অতি সহজেই প্রকাশ করতে পারি। যে সমগ্র বস্তুটা যদি একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষের সাপেক্ষে যদি এটি ঘোরে, তাহলে তার জড়তার ভ্রামক যদি আই হয়, তাহলে গতিশক্তি ই ইজ ইকুয়াল টু হবে হাফ আই ওমেগা স্কোয়ার। আমি এটি বোর্ড শেয়ারে তোমাদের লিখে দিচ্ছি। অর্থাৎ গতিশক্তি ই ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা হলো কৌণিক বেগ। আমরা রৈখিক বেগকে লিখি হলো ভি দ্বারা, কিন্তু কৌণিক বেগকে লেখা হয় হলো ওমেগা দ্বারা। আমরা নিজেরাও জানি যে রৈখিক বেগের ক্ষেত্রে গতির শক্তির যে সমীকরণ সেটি হলো হাফ এম ভি স্কোয়ার। তো এখানে এম এর স্থলে আই হয়েছে আর ভি এর স্থলে ওমেগা হয়েছে। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি উপলব্ধি করতে পারছো। আমরা পরবর্তী বিষয়টি আবারও দেখছি। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা, সেটি হলো চক্রগতির ব্যাসার্ধ। কোন একটি বস্তু সমস্ত ভর যখন কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত মনে করলে তার পূর্বের জড়তার ভ্রামক এবং ওই নির্দিষ্ট বিন্দু এর সাপেক্ষে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হয় না। সেই নির্দিষ্ট বিন্দু থেকে ওই ঘূর্ণন অক্ষের দূরত্বই হলো এর চক্রগতির ব্যাসার্ধ। এর অর্থ হচ্ছে যে যে সমগ্র বস্তুটার ভর একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত মনে করলে ওই বিন্দুর সাপেক্ষে সমস্ত বস্তুর জড়তার ভ্রামক আর পূর্বে পৃথক পৃথক ভাবে ভর ধরে দূরত্ব ধরে যে জড়তার ভ্রামক নির্ণয় করা হয়েছিল সেটার জড়তার ভ্রামক, উভয় জড়তার ভ্রামক যখন এক হয় তখন ওই নির্দিষ্ট বিন্দু দূরত্বই হলো চক্রগতির ব্যাসার্ধ। এটিকে সাধারণত আমরা কে দ্বারা প্রকাশ করি এবং এটির ইকুয়েশন হলো জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার, যেখানে এম হলো সমস্ত কণাটির ভর কোন একটা বিন্দুতে কেন্দ্রীভূত, সেই বিন্দুটির দূরত্ব হলো এম
না, সেই দূরত্ব হলো কে এবং ভর হলো এম, এবং সেই সেই অপশনে আমরা লিখতে পারি কে ইজ ইকুয়াল টু রুট ওভার আই ভাগ এম। এটি চক্রগতির ব্যাসার্ধের মূল ইকুয়েশন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিশেষ অঙ্কও দেওয়া আছে, যেখানে জড়তার ভ্রামক আই এর মান দেয়া আছে, বস্তুটির ওজন বল দেয়া আছে, অর্থাৎ সেখান থেকে আমরা অনায়াসে ভর বের করতে পারি এবং এর এর মাধ্যমে আমরা জড়তার ভ্রামককে অতি সহজেই নির্ণয় করতে পারবো। তো এই বিষয়টির মধ্য দিয়ে আজকের আলোচনাটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।